আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনার সন্তান অকৃতকার্য হয়েছে, এজন্য তাকে গালমন্দ করবেন না। তাকে মানসিকভাবে আপনি তাকে সাপোর্ট দিবেন। আপনি একজন সত্যিকারী অভিভাবক হিসেবে এই মুহূর্তে যে আপনার সন্তান যে ভালো লেখাপড়া করেও ভালো প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, এজন্য আপনাকে উচিত আপনার সন্তানকে মানসিকভাবে তাকে শান্ত রাখা, তিনি যেন বিপদগামী না হন। আপনার সন্তান যদি কোনো একটি ভুল করে ফেলে, তখন আপনি কি করবেন? আপনার ফলাফল বড়, পরীক্ষার রেজাল্ট বড়, না আপনার সন্তান বড়? অবশ্যই আপনি বলবেন আপনার সন্তান বড়। যদি আপনি সন্তানকে চান, তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানের পাশে দাঁড়ান। যেই মুহূর্তে বিপর্যয় হয়েছে, আপনি তাকে মানসিকভাবে সাপোর্ট দিবেন যে আসলে ফলাফল মানুষ দুটি করে, একটি ভালো ফলাফল আর একটা হচ্ছে খারাপ। এই ফলাফলটি পরবর্তীতেও চাইলে সে পরিবর্তন করতে পারবে। তাকে আপনি বুঝান, তার পাশে দাঁড়ান, তাকে আপনি গালাগালি করেন না। ওই ছেলেটি আপনি জানেন সে লেখাপড়া করছে কিনা। এখন যে আপনি তাকে গালাগালি যদি করেন, এই দায়িত্ব ছিল আপনার। সর্বপ্রথম আপনাকে কঠোর হওয়া উচিত ছিল, কিন্তু আপনি যেই মুহূর্তে কঠোর হওয়া উচিত ছিল সেই মুহূর্তে আপনি কঠোর হননি। আপনার সন্তানের কাছে আপনি দিয়েছেন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। সেই মোবাইল ফোনে আপনার সন্তানের যে লেখাপড়া সেটি কেড়ে নিয়েছে, সেটিকে আপনি একটিবারও ভেবেছিলেন? এখন আপনি তাকে গালি দিচ্ছেন। না, তাকে গালি নয়, তার পাশে দাঁড়াতে হবে। আপনি যখন তাকে গড়ে তোলার উপযুক্ত সময় ছিল, সে সময় আপনি অবহেলা করেছেন। আপনি তাকে যথেষ্ট সময় দেননি। আপনার সন্তানের মানসিক যে সাপোর্ট দরকার ছিল, তার যে লেখাপড়া করার যে উপযুক্ত সময় ছিল, সেটি আপনি আপনার চোখে পড়েনি। অবশ্যই আপনাকে, আপনার কাছে অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ, আপনি আপনার সন্তানের পাশে দাঁড়ান, যাতে আপনার সন্তান মানসিকভাবে সে ভালো থাকে, সেজন্য কোনো দুর্ঘটনা না ঘটায়। আমরা গতকালকে দেখেছি ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে এসএসসিতে এ প্লাস না পাওয়ার কারণে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অত্যন্ত দুঃখের বিষয়। কিন্তু ওই বাবা মাকে আমি বলতে চাই, আপনি কেমন বাবা মা? আপনার সন্তানটি আজকে চলে গেল, আপনার সন্তান বড় না, আপনার ফলাফল বড়, এ প্লাস বড়। আচ্ছা, এ প্লাস দিয়ে কি হবে? আপনার দৃষ্টিভঙ্গি থাকা উচিত আপনার সন্তান আদর্শভাবে আদর্শ মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক। কিন্তু আপনি সেটা না করে আপনার সন্তানকে চাপিয়ে দিচ্ছেন। আপনার সন্তান কি শিখতে পারলো? এ প্লাস দিয়ে আসলে জীবন হয় না, এ প্লাস দিয়ে জীবন চলে না। জীবন জীবনই, জীবনের সাথে এ প্লাসের কোনো সম্পর্ক নেই। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের সন্তানকে গালবন্ধ করেন না, তার মানসিকভাবে তাকে যথেষ্ট সাপোর্ট দেওয়া দরকার। তাকে বুঝান যে তুমি যে ব্যর্থ হয়েছে বা অকৃতকার্য হয়েছো, তোমার সময় আছে, তুমি এখান থেকে শিক্ষা নাও, তুমি কি কি ভুল করেছো, ভবিষ্যতে তুমি এটা করবা না। এটুই শেষ, এর বেশি তাকে আপনি গালাগালি করেন না। আপনার গালাগালি করার উপযুক্ত সময় ছিল যখন লেখাপড়া করেনি, তখন যখন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তিনি যখন ঘোরাফেরা করেছিল, তখন আপনার এই উপযুক্ত সময় ছিল, কিন্তু আপনি সেটি করেননি। এখন আপনি ফলাফল হওয়ার পরে যদি আপনি তাকে গালাগালি করেন, আসলে এতে কোনো কাজ হবে না। আপনি যদি ট্রেন স্টেশনে ট্রেনে করে কোথাও যেতে চান, তার ট্রেন ছাড়ার আগে আপনাকে গন্তব্যস্থানে যেতে হবে, স্টেশনে যেতে হবে। আর আপনি যদি ট্রেন ছাড়ার পরে গিয়ে সেখানে যদি ট্রেন ট্রেন করে আপনি চিৎকার করেন, চেঁচামেচি করেন, কোনো কাজ হবে না। আপনাকে সময় মতো জেগে উঠতে হবে। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনার আপনার সন্তান আপনার কাছে, আপনার এ প্লাস বড় না, আপনার সন্তান বড়। আপনার সন্তানকে সন্তান যেন বিপদগামী না হয়, আপনার সন্তান যেন কোনো ভুল কাজে দিকে ধাবিত না হয়। আমরা দেখেছি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আমরা চাই না আর কোনো সন্তান, আর কারো বাবা মার কোল খালি হোক। তা অবশ্যই আপনাকে আপনার সন্তানকে যথেষ্ট সময় দিন।
সম্মানিত অভিভাবক বৃন্দ এবং যারা দর্শক আমার এই কথাটি শুনছেন, আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলে ভালো থাকুন। যারা সফলতার সাথে কৃতকার্য হয়েছে তাদেরকে অভিনন্দন, এবং যারা তোমরা সফলতা অর্জন করতে পারোনি, তোমরা ভবিষ্যতে সফলতা বয়ে আনবে বলে আমার বিশ্বাস। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।